আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। তো দেখতে দেখতে আমরা আজকে 11 নম্বর ভিডিওর মধ্যে আমরা ডিজাইন সম্পর্কে আলোচনা করব, কারণ অলরেডি আমরা ইনসার্ট সম্বন্ধে সব কিছু আলোচনা করেছি। শুধু এই যে এই ইকুয়ালেশনটা বাদে এরপরে আমরা আজকে ডিজাইন ট্যাব নিয়ে আলোচনা করব, আপনাদেরকে বলেছিলাম। তো ডিজাইন ট্যাব নিয়ে আলোচনা করব। ডিজাইন ট্যাবে খুব একটা বেশি কিছু নেই, তারপরও আমরা জেনে রাখবো। আমরা ইতিমধ্যে অনেকটা অ্যাডভান্স লেভেলের দিকে চলে আসতেছি, কারণ মাইক্রোসফট ওয়ার্ডের মাদার অফ টুলসগুলো আমরা জেনে ফেলেছি, যেগুলো ছাড়া আসলে মাইক্রোসফটে কাজ করা সম্ভব না, একেবারে অসম্ভব বটে। সেই সব জিনিসগুলো আমরা অলরেডি ইতিমধ্যে জেনে ফেলেছি। সো এখন আমরা অ্যাডভান্স সম্বন্ধে জানবো, বিস্তারিতভাবে আলোচনা করব এইসব কিছু আর কি। দেন চলুন শুরু করা যাক। তো আমি আশা করব আপনারা মনোযোগ দিয়ে শিখছেন এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করতেছেন। একটা জিনিসকে একবার, দুইবার, পাঁচবার, আপনার যতক্ষণ পর্যন্ত আয়ত্তে না আসতেছে, মুখস্থ না হচ্ছে, আপনি করবেন। আপনি একবার ভিডিও দেখলেন, তার মানে আপনি দেখলেন, আপনি মনে করলেন যে আপনি পারবেন। আসলে না, আপনি পারবেন না, এটা কখনোই সম্ভব না। এটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমিও মনে করেছি যে হ্যাঁ, আমি একবার দেখছি বা দুইবার ভিডিওটা দেখছি, আমি পারবো। যখন আমি কাজ করতে যাচ্ছি তখন কিন্তু আমার কাছে মনে থাকতেছে না টুলসগুলো, কলামগুলো, রোগুলো বা হিংসগুলো আমার মনে থাকতেছে না। সেক্ষেত্রে আমাকে আবার পুনরায় রিপিট করে দেখতে হচ্ছে, আবার পুনরায় খোঁজাখুঁজি করতে হচ্ছে। সেই জন্য আপনারা একটা ভিডিওকে দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। যদি ভুলে যান আবার দেখবেন, আবার প্র্যাকটিস করবেন। এর মধ্যে যদি আবার কোনো কিছু ভুলে যান আবার দেখবেন, এভাবে করে করে শিখবেন। মানে এটাকে একটা ক্লাস হিসাবে নেবেন, একটা ভিডিওকে একটা ক্লাস হিসাবে নেবেন। আপনি যদি ঘুরে ঘুরে বারবার একটা ভিডিওকে দেখে আয়ত্ত করে ফেলেন, পরবর্তী ক্লাসগুলো দেখতে এবং করতে খুব সুবিধা হবে। আপনি তখন কোনো কিছুতে আটকাবেন না। তো আলহামদুলিল্লাহ, অনেক কথা বলে ফেলেছি। চলুন এখন টিউটোরিয়ালে যাওয়া যাক। হ্যাঁ, আমরা কিছু টেক্সট নিয়ে নিলাম এবং এটাকে আমরা একটু প্যারা করে সাজিয়ে নিই। হ্যাঁ, 4টা প্যারা করে আমরা সাজিয়ে নিলাম। এই হচ্ছে 4টা প্যারা। এই যে দেখেন, এখানে গ্রিন আসছে, মানে গ্রিন আন্ডারলাইন আসছে, মানে এখানে আমাদের প্রথম শুরু অক্ষরটা বড় হাতের হবে। এটা আমরা রাইট ক্লিক করে এখানে করতে পারি, এখানে রাইট ক্লিক করে এটা করে ফেলতে পারি। আবার এখানে যদি লাল আসছে তো এখানে রাইট ক্লিক করে এখানে সঠিকটা দিতে পারি। এখানে অবশ্য আমরা এখানে র্যান্ডম কিছু টেক্সট নিয়েছি, এটার জন্য আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না। সো এটাও বিস্তারিত আলোচনা হবে নেক্সটে আছে। এগুলো এই যে দাগটা কোথা থেকে আসে, কেন আসে, বা কেমনে আসবে না আসবে, সব বিষয়গুলো। সো ডিজাইন ট্যাবে গেলে আমরা প্রথমে যে এটা মনে পড়তে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার থিম। তো এখানে অনেকগুলো প্রিসেট থিম দেওয়া আছে, যেমন একটাতে নিলে এক এক রকম, যেমন লেখার সাইজ, ডিজাইন, স্পেসিং, বিভিন্ন জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আপনারা যে কোনো থিম চুজ করতে পারেন, যেটা আপনাদের পছন্দ হয়। এই যেটা চুজ করার জন্য জাস্ট ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে যেমন এখানে কিছু ডিজাইন আছে, যেমন সেগুলো আপনারা যদি চাইলে চেঞ্জ করতে পারেন। যেমন এটা তো চেঞ্জ করি, খুব একটা পরিবর্তন নাই। এগুলো থিমের পরে আর কোনো পরিবর্তন নাই। সো আপনারা যদি চান কাস্টম থিম নেওয়ার জন্য, সেভ কাস্টম থিম এখান থেকে যাবেন, অথবা ব্রাউজ বা ইন্টারনেট থেকে নিতে চাইলে, আবার রিসেট করতে চাইলে, মানে যা ছিল তাই যদি চলে যেতে চান, তাহলে এখানে ক্লিক করলে যা ছিল তাই চলে আসবেন। অথবা যদি এখান থেকে চুজ করতে চান, এখান থেকে চুজ করতে পারবেন। আবার যদি সেভ কাস্টম থিম দেন, তখন আপনি যে ডিজাইনটা, আপনি যে ডকুমেন্টে ডিজাইন করেছেন সেটা একটা থিম আকারে ডিজাইন করা থাকবে। হয়তো আপনি চাচ্ছেন যে আপনি কোনো একটা কাজ করে রেখেছেন এবং আপনি চাচ্ছেন যে এর মতনই আরও পরবর্তীতে আপনি কাজ করবেন। সো আপনি যে ডিজাইনটা করেছেন, ফন্টগুলো সিলেক্ট করেছেন, কালারগুলো সিলেক্ট করেছেন, এসব বিষয়গুলো আপনি বারবার আপনাকে আনতে হবে না। আপনি জাস্ট থিম অপশানে গিয়ে সেভ কারেন্ট থিম, মানে আপনার বর্তমান থিমটা যদি সেভ করে রাখেন, তো এখানে পরবর্তীতে আপনারা পাবেন, বা ফাইল থেকে ব্রাউজ করে আপনি পাবেন, সেটা আপনি ইউজ করতে পারেন। দেন এখানে ডিজাইনগুলো যদি চেঞ্জ করেন, এখানে খুব একটা পরিবর্তন নাই, জাস্ট একটু ফন্টের সাইজের একটু বেশ কম আছে। সো এটা গেল। এখানে অনেকগুলো আরও ডিজাইন আছে, স্টাইল আছে। এগুলো হচ্ছে টাইটেল স্টাইল, এগুলো নাথিং, এগুলো লাগে না। অ্যান্ড দেন আছে হচ্ছে কালারের মধ্যে অনেকগুলো আছে, যেমন এটা দিলাম। আচ্ছা, এখানে থিমগুলো অনেকগুলো কালার অনুসারে হয়।
ঠিক আছে। এই যে ডকুমেন্ট ফরম্যাটিং, এখানে এখানে কালার বাই কালার সাজানো আছে, মানে কোনটা কি কালারে হবে। সো এটাই হচ্ছে। এরপরে ফন্ট, আপনার কোন ফন্টের কোন থিমটা আছে এগুলো। আর এরপরে হচ্ছে পেপার স্পেসিং নাকি প্যারাগ্রাফ স্পেসিং। সো প্যারাগ্রাফ স্পেসিং এর মধ্যে কম্প্রেস, টেইল, ওপেন এইভাবে দিলে আপনার স্পেস বাড়বে, মানে লাইনের স্পেস বাড়বে। আবার যদি চাই কাস্টমভাবে নেওয়ার জন্য, তো কাস্টমভাবে নিলে আমরা এখান থেকে এই যে উপর থেকে নিচে থেকে হাইট দিয়ে দিতে পারবো। যেমন আমরা বিফোর মানে উপরে চাচ্ছি 10 দিয়ে যদি আমি ওকে করি, দেন উপর থেকে 10 ছেড়ে দিচ্ছি, এটাই হচ্ছে কাজ। দেন ইফেক্ট, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, এগুলো সবগুলোই এটার কাজ, এগুলো সবগুলোই এই টাইটেলের কাজ। এখানে এইগুলো বিদায় এগুলোর উপর ডিপেন্ড করে এখানে অনেকগুলো ডিজাইন আছে, প্রিসেট আছে, এতটুকু। এগুলো আমাদের খুব একটা দরকার হয় না। অ্যান্ড আমরা যেটা আসবো সেটা হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন অরিজিনালি কোনো ডকুমেন্ট তৈরি করতে যাবেন, যেটাকে আপনি চাচ্ছেন যে আর একটু সিকিউর করার জন্য আপনার ডকুমেন্টটা যাতে কেউ কপি না করতে পারে, বা আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করছেন এই ক্লায়েন্টের পেপারটা যেহেতু কেউ নকল করতে না পারে, সেক্ষেত্রে আপনি একটা ওয়াটারমার্ক দিতে চাচ্ছেন। তো ওয়াটারমার্ক এখানে অনেকগুলো আছে প্রিসেট দেওয়া, 3-4টা আছে। এটা আমরা নিই না খুব একটা, আমরা কাস্টমভাবেই ওয়াটারমার্ক নেই, বা মোর ওয়াটারমার্ক ফ্রম office.com, এখানে দরকার নেই, এটা ইন্টারনেটের দরকার আছে। তারপরে আমরা হচ্ছে কাস্টম ওয়াটারমার্কে যদি যাই, কাস্টম ওয়াটারমার্কে যদি গেলে এখানে এটা দিলাম, দেন অটো অটো মানে এটার হচ্ছে সাইজটা কত থাকবে অটো। দেন আমরা যদি যা কিছু লিখতে চাই, টেক্সট ওয়াটারমার্ক, যদি এখানে আমরা কিছু লিখতে চাই, তো এই যে এখানে লিখবো আমরা, যেমন এই চাই হাই ফ্রিল্যান্সার রিয়াজ। সো এই লেখাটা কোন ফন্টে থাকবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, আমরা বাই ডিফল্ট যা আছে তাই থাক। সাইজ অটো থাকবে। দেন এরপরে হচ্ছে কালার, আমরা যে কোন কালারটা নিব আপাতত রেড করে দিচ্ছি। দেন দুইটা আছে, একটা হচ্ছে ডায়াগোনাল আর একটা হচ্ছে হরিজন্টাল। ডায়াগোনালটা আমরা অ্যাপ্লাই করে দেখি, অ্যাপ্লাই, অ্যান্ড এখানে যদি ক্লোজ করে দিই, দেখেন এই যে আমাদের এই ডায়াগোনাল ওয়াটারমার্কটা তৈরি হয়ে গেল। সো এই ওয়াটারমার্কটাকে যদি আপনি সরাতে চান, তো হেডারে ডাবল ক্লিক করে এখান থেকে আপনি সিলেক্ট করে আপনি এটাকে সরাতে পারেন, এখানে উপরে নিচে নিতে পারেন, বা ইচ্ছা মতো সাইজ করে বসাতে পারেন, বা এখান থেকে ঘোরাতে পারেন, আপনি কীভাবে করতে চান। আবার যদি ডাবল ক্লিক করেন, বাস এটা ওয়াটারমার্ক আকারে রয়ে গেল। এইটা হচ্ছে একটা বিষয়। তারপর হচ্ছে ডিজাইন ওয়াটারমার্কে আরও কিছু বিষয় আছে। কাস্টম ওয়াটারমার্ক, এখানে যাই, এইখানে গেলে যেমন ওয়াটারমার্ক, দেন আচ্ছা এটা তো টেক্সটের, সো টেক্সট আকারে আবার এটা যদি এটা দেন, এটা দিয়ে যদি অ্যাপ্লাই করেন, দেন এটা পাশাপাশি আসবে, এইটুকু বিষয়। আর এখান থেকে আপনি চাইলে কান্ট্রি সিলেক্ট করা যাবে, ফন্ট সাইজ সিলেক্ট করা যাবে। এই যে ফন্টের পরে ফন্টের সাইজ, আপনারা চাইলে কত ফন্ট সাইজ রাখবো বা কত বড় রাখবো ছোট রাখবো এগুলো করা যেতে পারে। এটা গেল। দেন এরপরে হচ্ছে আমরা কাস্টম ওয়াটারমার্কে গেলে আমার এখানে আরো কিছু অপশন আসার কথা, যদি না আসে এখানে পিকচার ওয়াটারমার্ক আসার কথা। আচ্ছা সেটা পিকচার, আচ্ছা এটা আমরা একটু লেগেছি, যেমন পিকে ওয়াটারমার্ক, তো এখান থেকে এই যে পিকচার ওয়াটারমার্ক দেওয়া যায় অফলাইন ওয়ার্কার। আপনারা আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এখানে, যেমন এখান থেকে আমরা এই পিকচারটা নিয়ে দেখেছিলাম। তো এটাকে হাইড উইথ অটো থাকবে সব কিছু, এটাও তাই দিয়ে টিক চিহ্ন দিয়ে দিলাম, পিকচারটা নিয়ে নিলাম। আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই পিকচারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ক্লোজ, আমাদের এই যে পিকচারটা চলে আসছে। আমরা যদি এখান থেকে এটাকে আর একটু ঠিক করে দিই, কাস্টম ওয়াটারমার্ক পিকচার,
এটাকে যদি একটু উঠাই দিই তাহলে এটা একটু কালারিং ভাবে আসবে। এইখানে হচ্ছে এইটুকু পিকচার ওয়াটারমার্ক দেওয়া যায় এবং টেক্সট ওয়াটারমার্ক দেওয়া যায়, এখানে ক্লোজ করে দিলাম। এরপরে আছে পেজ কালার। সো পেজ কালারটা কি আমি আপনাদেরকে বলছি। আমি এখান থেকে নো রিমুভ করতে দিলে রিমুভ ওয়াটারমার্ক দিলাম, চলে গেল। এখন পেজ কালারটা কি, পেজে আপনার কী ধরনের কালার হবে সেটা। সো আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে মানে এখন ডকুমেন্টটাতে কী কালার দেওয়া আছে, পেজটাতে কী কালার দেওয়া আছে, সো এখানে 80% মানুষেরই অ্যান্সার হবে যে এখানে সাদা কালার দেওয়া আছে, পেজটাতে একটা সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। কিন্তু না, আসলে আপনারা সকলেই ভুল, কারণ এখন কোনো কালার দেওয়া নেই, এখন আছে নো কালার অপশনে। যেমন এখানে আমরা গেলে এই যে নো কালার অপশনে সিলেক্ট করা আছে, তার মানে আমরা যদি প্রিন্টার থেকে একটা লাল কাগজে আমরা যদি লেখাগুলো প্রিন্ট করি, তার মানে আমাদের লাল কাগজই প্রিন্ট আসবে এবং পেপারটা লালই হবে। আমরা যদি এখান থেকে কালার সিলেক্ট করে দেই, তারপর আমরা যেই রকম কাগজেই প্রিন্ট দেই না কেন, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে যেটা সিলেক্ট করে দিব সেটাই হবে। যেমন এখান থেকে আমি চাইলে কালার সিলেক্ট করতে পারি, অথবা মোর কালার গেলে আমরা এখান থেকে কালার পিক করতে পারি, অথবা এখান থেকে কাস্টমে গিয়ে তাও করতে পারি। ঠিক আছে, তো এইটা করতে পারি। দেন আরও কালার আছে, মোর কালার বলে ফিল ইফেক্ট। এখন ফিল্ড ইফেক্টের মধ্যে আছে, যেমন ধরেন একটা আছে গ্রেডিয়েন্টের মধ্যে গ্রেডিয়েন্ট আছে একটা। ধরেন আমরা যদি এটা যদি করতে চাই, উপর থেকে নিচে কালার করবে, এই যে দেখেন গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। এখন এইটা হচ্ছে একটা কালারের মধ্যে গ্রেডিয়েন্ট আসলো। আমরা যদি চাই দুইটা কালারের মধ্যে গ্রেডিয়েন্ট দিব, আমরা যদি চাই দুইটা কালারের মধ্যে গ্রেডিয়েন্ট দিব, সেক্ষেত্রে এই 2 কালার করতে পারি। সো এখান থেকে আমরা আরেকটা কালার নিজেদের মতো করে দিয়ে দিলাম, ধরেন রেড দিয়ে দিলাম এবং ওকে করলাম, এটা রেড হোয়াইট হয়ে চলে আসলো, রেড ওয়াইজ। দেন পরে আর আবার যাই ফিল ইফেক্ট, অ্যান্ড এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। ভার্টিক্যালি ডায়াগ্রাম কীভাবে কোনটা কীরকম থাকবে সেই ফরম্যাটটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। যে এরকম থাকবে, এরকম আমরা চেঞ্জ করতে পারবো। এরপর গেল পেজের কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এরপরে পেজে আমরা আরও কিছু অ্যাড করতে পারি, যেমন এই যে এইগুলো একটা প্রিসেট, এটাগুলো একটা ইমেজের মতো, এগুলোকে বলা হয় টেক্সচার। এগুলো যদি সিলেক্ট করে ওকে দেন এগুলো কালারের মতো হবে ব্যাকগ্রাউন্ডটা, এবং এই কালারগুলো আসবে আমরা যখন কালার প্রিন্ট থেকে প্রিন্ট দিবেন। এরপরে মোর ইফেক্টে গেলে আরও কিছু আছে, যেমন প্যাটার্ন, এগুলো বিভিন্ন ধরনের প্যাটার্ন, এগুলো চাইলে আমরা ইনসার্ট করতে পারেন। যেমন এটা দিয়ে যদি আমি ওকে দিই, এই যে ধরেন এটা একটা হার্ডের মতো একটা প্যাটার্ন চলে আসলো, এবং এগুলোকে মনে করেন আপনার পেপারটা যদি আপনার প্রিন্ট অবস্থায় থাকে, এই পেপারগুলোকে কপি করাটা অনেক ডিফিকাল্ট, একেবারে হার্ড, মানে অসম্ভব বললেই চলে। দেন আরও আছে, যেমন আমরা যদি কোনো পিকচার দিয়ে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এই পিকচার নিয়ে এসে এখানে ঠিক এই পিকচারটা ওকে দিব এবং ব্যাকগ্রাউন্ডে পিকচারটা চলে আসবে। এই যে পিকচারটা অনেক বড়, তাই একটু এদিক ওদিক চলে গেছে, মানে সাইজ ঠিক নেই। তো এরকম যদি হয়, আমরা আমাদের ফটোশপ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে, যে কোনো কিছুর মাধ্যমে আমরা পিকচারটাকে কি করতে পারবো, ছোট করে নিব। ছোট করে নিলে আমাদের পিকচারটা ঠিক মতো কাজ করবে। এটা হচ্ছে কাজ। সো এটা গেল হচ্ছে পেজ কালার, তারপরে তো নো কালার থাক। তারপর হচ্ছে পেজ বর্ডার। সো পেজ বর্ডারটা ওই যে আমরা প্রথমে ইনসার্ট ট্যাবের মধ্যে আমরা একটু যাই এবং একই জিনিসটাই এখানে রিপিট করা হয়েছে। এই যে এখান থেকে আমরা যে বর্ডারের জিনিসগুলো পাই বা যে সিস্টেমটা পাই, এইটাই আমরা এখানে পাচ্ছি, যেমন ডিজাইনের মধ্যে। এবং এখানে দেখেন পেজ বর্ডার, এই যে একই জিনিসটা পাচ্ছি। সো বর্ডার, তারপরে হচ্ছে পেজ বর্ডার, দেন হচ্ছে সাইডিং। সো ঠিক আছে, সাইজিং, যে পেজ বর্ডার, আর এটা হচ্ছে শুধু বর্ডার। শুধু বর্ডারে যেই সেটিংগুলো পেজ বর্ডারের, সেই সেটিংগুলোই এখানে করতে পারবেন। আপনারা করে নেবেন, আশা করি একটু দেখে করবেন, একটু ব্রেনকে প্রেশার দিবেন, দেখবেন কাজ হয়ে গেছে। আপনি যদি প্রেশার না দেন তাহলে হবে না। আলিশামি লাগবে, ঝিমানি আসবে, ঘুমানি আসবে, অনেক কিছু আসবে, আমারও আসে। তারপরেও কষ্ট করে আপনাদের জন্য বানাই,
আপনাদের পাশে থাকার জন্য, আপনাদেরকে একটু হেল্প করার জন্য। তো আপনারাও আশা করি আপনাদেরও ভালো লাগছে এবং আপনারা আমার পাশে থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়াল যে পেজ লেআউট ট্যাবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।